হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি সবাই গোবিন্দর কৃপায় খুব খুব ভালো আছে। তো আমাদের গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতার প্রার্থনা এবারে সমাপ্ত হয়ে যাবে। তো চলো, যেটুকুনি বাকি আছে সেটা পাঠ করে শ্রবণ করে নিই। আগে গুরুকে প্রণাম করে নিই। এই গুরুর যে প্রণাম আছে এর একটা ছোট্ট একটা কাহিনী আছে, তোমাদের পরে একদিন শোনাবো। আসলে ভুলে যাই মাঝে মাঝে, ভাবি এটা শোনাবো ওটা শোনাবো আর তারপরে ভুলে যাই। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি সপদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরুঃ শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথং নিত্যং তং সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যেষু তাইনে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। যখনই পাঠ করতে বসবে, যখনই মালা জপ করতে বসবো, তখনই দেখবে কত কিছু চিন্তা, কত কিছু ঘুম, এই সব হয় আর কি। তো যাই হোক, এর আগের দিনকে যেটা পড়েছিলাম, পাঠ করেছিলাম, একটুখানি মনে করিয়ে দিই। এখানে কি বলেছে? শ্রীকৃষ্ণের বর্ণ সবই বাস্তব। এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞান সব রকমের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনাকে পরাস্ত করে। তাই শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত না হলে অজ্ঞানভিদ জল্পনা কল্পনা প্রসূত অজ্ঞানী থাকবে, নিরসর হতো না এবং বিজ্ঞান উপলব্ধি হতো না। তাহলে অজ্ঞানভৃত মানে অপমার্জনম। ভগবান বলছেন তোমার আবির্ভাবের ফলে, এখানে ভগবানের স্তুতি হচ্ছে, দেবতারা স্তুতি করছেন। আজকের পাঠটা শেষ করে দেবো, হয়তো একটু বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। আর যারা আমার এই চ্যানেলটায় নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বলো, কারণ তোমরা বলবে না তো বলবেটা কি। তো ভগবান এখানে বলেছে তোমার আবির্ভাবের ফলে সব রকমের জল্পনা কল্পনা নিরসন হয় এবং ব্রহ্মা আদি মহাজনদের যথার্থ উপলব্ধ জ্ঞানের প্রতিষ্ঠা হয়। জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তার সকল কল্পিত ভগবানের সৃষ্টি করে, কিন্তু তোমার আবির্ভাবের ফলে ভগবানের যথার্থ স্বরূপ প্রকাশিত হয়। নির্বিশেষবাদীদের সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে যে তারা মনে করে ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সত্যগুণের জড় প্রকৃতির আকৃতি ধারণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বা নারায়ণ রূপ সর্বত্রভাবে জড় কলুষমুক্ত, সর্বত্রভাবে জড়গুণের অতীত। সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য স্বীকার করে গেছেন নারায়ণ পরমহং বক্তাত, অর্থাৎ জড় সৃষ্টির প্রকাশ হয়েছে অব্যক্ত এবং নির্বিশেষ প্রকৃতি থেকে বা মহত্তত্ত্ব থেকে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে এই জড় প্রকৃতির অতীত। শ্রীমদ্ ভাগবতে তাকে শুদ্ধ সত্য ও অধক্ষজ বলে বর্ণনা করা হয়েছে। তিনি জড়জগতের সত্যগুণে থাকেন না, তিনি সত্যগুণের অতীতে মানে ওপরে থাকেন, অতীত অনেক উপরে থাকেন। তিনি জড়জগতের অতীত সচ্চিদ আনন্দময় স্তরে অবস্থান করেন। হে ভগবান, তুমি যখন তোমার বিভিন্ন অবতরণ করো তখন তুমি বিভিন্ন অবস্থা অনুসারে বিভিন্ন রূপ ও নাম গ্রহণ করে থাকো। তোমার নাম শ্রীকৃষ্ণ, কেননা তুমি সর্বকর্ষক। তোমার দিব্য রূপের জন্য তোমার নাম শ্যামসুন্দর। শ্যাম মানে কালো, কিন্তু তা সত্ত্বেও তোমার রূপ কোটি কোটি কন্দর্পের থেকেও সুন্দর। কন্দর্প কোটি কমনীয়। তোমার অঙ্গক্রান্তি যদিও বর্ষার জলভরা মেঘের মতো ঘনশ্যাম, কিন্তু যেহেতু তুমি হচ্ছে অপ্রাকৃত পরতত্ত্ব,
তাই তোমার রূপ কন্দর্পের কমনীয় রূপের থেকেও অনেক সুন্দর। কখনো কখনো তোমাকে গিরিধারী বলে সম্বোধন করা হয়, কেননা তুমি গিরিরাজ গোবর্ধনকে তোমার বাম হাতের কোড়ে আঙুলের ওপর তুলে ধরেছিলে। কখনো কখনো তোমাকে নন্দনন্দন ও বসুদেব বলে বলা হয়, দেবকী নন্দন বলা হয়, কেননা তুমি নন্দ মহারাজের সন্তান রূপে এবং দেবকী বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। কে বলছে এই কথাগুলো? শঙ্করাচার্য যে এগুলো পড়ে গ্রন্থটা পাঠ করেছেন তাই বলছেন। কিন্তু ওদিকে ভগবানের স্তুতি হচ্ছে যখন মায়ের গর্ভে রয়েছেন। এখানে তোমার বিভিন্ন কর্ম ও গুণ অনুসারে তোমার বিভিন্ন নামকরণ হয়েছে, কেননা তারা জড়জগতের পরিপ্রেক্ষিতে তোমার দর্শন করে থাকে। হে প্রিয় ভগবান, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা তোমার অপ্রাকৃত প্রকৃতির রূপ ও লীলাবিলাস অধ্যয়ন করে তোমাকে জানা যায় না। ভক্তি সহকারে তোমার সেবা করার মাধ্যমেই কেবল অপ্রাকৃত নাম, রূপ, লীলা এবং গুণাবলী সম্বন্ধে অবগত হওয়া যায়। ভগবানকে আমরা কিভাবে জানতে পারি? তার সেবার মাধ্যমে। তাকে সেবা না করলে জানবো কিভাবে? এটাই প্রকৃতপক্ষে তোমার সেবায় আসক্তি লাভ করলেই কেবল তোমার প্রকৃতির নাম, রূপ, লীলা ইত্যাদি জানা যায়। অন্যরা কোটি কোটি বছর ধরে জল্পনা কল্পনা করে যেতে পারে, কিন্তু তারা তোমার প্রকৃত স্বরূপের এক কণা পর্যন্ত উপলব্ধি করতে পারে না। তাহলে যারা ভগবানের ভক্তি করছেন, ভক্ত, তারা ভগবানের সম্বন্ধে কত কিছু জানতে পারে। কেননা যোগমায়ার যবনিকার দ্বারা শ্রীকৃষ্ণের স্বরূপ আচ্ছাদিত। তাহলে ভগবান যোগমায়া কী করছেন? ভগবানের যে রূপটা সেটা আচ্ছাদিত করে রাখছে। যতক্ষণ না তুমি ভক্তি করবে ততক্ষণ তুমি জানতে পারবে না যে ভগবানকে কেমন দেখতে। ভগবদ্গীতায় যা বলা হয়েছে, নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমবৃত্ত। ভগবান বলছেন, আমি সকলের কাছে প্রকাশিত হই না। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন তিনি বাস্তবিকভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন এবং সকলেই তাকে দেখেছিল। তবু সকলেই বুঝতে পারেননি যে তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান। কে দেখেছিল ভগবানের বিশ্বরূপ দর্শন? এক অর্জুনকে ভগবান স্বয়ং দেখিয়েছিলেন, আর এক হচ্ছে ধৃতরাষ্ট্র তো অন্ধ, দেখতে পায়নি। ওদিকে ধৃতরাষ্ট্র যিনি বলছিলেন, নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, কি নামটা ছিল, সঞ্জয় ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন। আর এত রণাঙ্গনে লোক ছিল, তারা কেউ দেখতে পায়নি। তো এখানে বলছে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। একটু বসবে কি? এত মশা, আমি মশার জ্বালায় সহ্য করতে পারি না। মশাই খেয়ে মনে হয় না মশাই নিয়ে পালাবে। শ্রীকৃষ্ণ অবতরণ করেছিলেন তখন এখানে হচ্ছে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তথাপি যারা তার সামনে মৃত্যুবরণ করেছিলেন, কুরুক্ষেত্রে কৃষ্ণের সামনে রণাঙ্গনে যে ওখানে কৌরবদের বংশ, ওখানে যে মৃত্যু হয়েছিল, যত সৈন্যদল সব কিন্তু ভগবানের মৃত্যুবান। তারা সকলেই জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করেছে। তারা আর এই জড়জগতে ফিরে আসেনি, এবং তারা চিৎ জগতে অধিষ্ঠিত হয়েছিল। হে প্রভু, নির্বিশেষবাদীরা বুঝতে পারে না যে তোমার নাম, তোমার রূপ থেকে অভিন্ন। ভগবান যেহেতু পরম তত্ত্ব, তাই তার নাম রূপ অভিন্ন। এই জড়জগতের নাম বস্তু থেকে ভিন্ন। যেমন হচ্ছে আম ফল এবং আম নাম এক নয়। কেউ যদি আম বলে জপ করতে থাকে, তার ফলে কখনো সে আম ফলটি আস্বাদন করতে পারবে না। কিন্তু ভগবানের ভক্ত যিনি জানেন ভগবানের নাম ভগবানের রূপ থেকে অভিন্ন, তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে উপলব্ধি করতে পারেন যে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করছেন। হরি বল। যে সমস্ত মানুষের ভগবত তত্ত্ব সম্বন্ধে গভীর জ্ঞান নেই, তাদের জন্য শ্রীকৃষ্ণ তার লীলা প্রকট করেন। তারা কেবল ভগবানের লীলা স্মরণ করার ফলেই সম্পূর্ণরূপে লাভবান হতে পারে। ভগবানের নাম যেমন ভগবানের রূপ থেকে অভিন্ন, তেমনি ভগবানের লীলাও ভগবানের রূপ থেকে অভিন্ন। শ্রী সূত্র বৈশ্য আদি যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের জন্য মহামুনি ব্যাসদেব মহাভারত রচনা করে গেছেন। মহাভারতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে। মহাভারতে হচ্ছেন ইতিহাস, এবং তা পাঠ করে, শ্রবণ করে এবং ভগবানের দিব্য লীলা স্মরণ করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ধীরে ধীরে শুদ্ধ ভক্তির পর্যায়ে উন্নীত হতে পারে।
যে সমস্ত শুদ্ধ ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের দিব্য চরণাবৃন্দের ধ্যানে মগ্ন এবং যারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত, কখনো মনে করা উচিত নয় যে তারা জড়স্তরে আছেন। শিল রূপ গোস্বামী বলেছেন যে তারা কায়, মন এবং বাক্যের সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত, তারা এই জড় শরীরে আস্বাদন করলেও তারা মুক্ত। ভগবদ্গীতায় এই সত্য প্রতিপন্ন হয়েছে। এটা কে বলছেন? প্রভুপাদ বলছেন। যারা ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবায় রত, তারা ইতিমধ্যে জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ আবির্ভূত হন ভক্ত এবং অভক্ত উভয়কে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত করার সুযোগ দেবার জন্য। ভক্তরা সরাসরি তার সেবায় করতে পারে, আরাধনা করতে পারে। যারা ততটা উন্নত নয়, তারা ভগবানের লীলা শ্রবণ করে তার সঙ্গে পরিচিত হয়ে ধীরে ধীরে ভগবত ভক্তি স্তরে উন্নতি হওয়ার সুযোগ পায়। দেবতারা প্রার্থনা করতে লাগলেন, হে প্রিয় প্রভু, তুমি অজ, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, তাই তোমার লীলাবিলাসের কথা ছাড়া তোমার অবতরণের আর কোনো কারণ নেই। যদিও ভগবান ভগবদ্গীতায়, এগুলো সোজা তো, এটা বোঝানোর মতন তেমন তোমরা বুঝে যাবে। যদিও ভগবান ভগবদ্গীতা তার আবির্ভাবের কারণ বিশ্লেষণ করে বলেছেন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য কেবল অবতরণ করেন, অভক্তদের বিনাশ করার জন্য ঠিক নয়। এবার কি বলছে, যারা ভগবানকে মানেন না তাদের জন্য ভগবান এই জড়জগতে আসেননি, কিন্তু ভক্তের সঙ্গ করার জন্য। ভগবান নিজে বলছেন আমার থেকে আমার ভক্ত বড়। এর কারণটা তোমরা জানো, ভগবান তার ভক্তকে কত ভালোবাসেন। ভক্তকে যদি কেউ অপমান করে, ভগবান তাকে দণ্ড দেন, কিন্তু ভগবানকে যদি কেউ অপমান করে, ভগবান হেসে নেয়, তাতে কোনো কিছু ভগবানের যায় আসে না। ভগবান মনে করেন ওটা আমার প্রাপ্য। যখন কুরুক্ষেত্রে রণাঙ্গনে কুরুবংশের বিনাশ হয়েছিল, তখন রানী ওনার গান্ধারী মা তখন কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল যে তোমার বংশ এইভাবে বিনাশ হয়ে যাবে। তো তখন কৃষ্ণ ওটা মাথা পেতে নিয়েছিল, কারণ উনি জানে এটা আমাকে বলছে, আমার এটা তো কৃষ্ণ জানেই যদি আজকের ওই জায়গাটা যদি ধ্বংস না হয় তাহলে কি হবে, মারামারি, যুদ্ধ এইসব লাগবে, সেই জন্যই। তো এখানে বলছে সাধুদের পরিত্রাণ করার, এখানে যদিও ভগবান ভগবদ্গীতায় আবির্ভাবের কারণ বিশ্লেষণ করে বলেছেন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভক্তদের সঙ্গ সুখ লাভ করার জন্যই কেবল অবতরণ করেন, অভক্তদের বিনাশ করার জন্য ঠিক নয়। জড় প্রকৃতির ওষুধদের বিনাশ করতে পারে। ভগবান কেন অবতরণ হবেন? মারার জন্য? কাউকে বিনাশ করার জন্য ভগবানের অবতরণ হওয়ার কোনো দরকার ছিল না। ভগবান একটা চুটকি বাজালে ভগবান তাকে মারতে পারত, কিন্তু ভগবান এখানে লীলা করতে এসেছেন, ভক্তদের সঙ্গ নিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ করতে চাইছেন, যশোদা মায়ের সঙ্গে তার বাল্য লীলা কাটাতে চাইছেন, দেখতে চাইছেন যে কিভাবে মা যশোদা তাকে সন্তান রূপে পালন করে। এই হচ্ছে তো এখানে ভক্তদের বিনাশ করার জন্য ঠিক জড় প্রকৃতির ওষুধদের বিনাশ করতে পারে। জড় প্রকৃতির ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সৃষ্টি, স্মৃতি ও প্রলয় আপনা থেকেই ঘটে চলেছে, কিন্তু কেবল দিব্য নামের স্মরণ গ্রহণ করার ফলে, যেহেতু তোমার দিব্য নাম এবং তুমি স্বয়ং অভিন্ন, ভক্তরা সবসময় বিপদ থেকেই মুক্ত হন। সাধুদের পরিত্রাণ করা এবং ওষুধদের বিনাশ করার জন্যই ভগবান অবতরণ করেন না, যে সেগুলি কেবল তার দিব্য লীলা ও লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলা বিলাস করা ছাড়া তার আবির্ভাবের কোনো কারণ হতে পারে না। হে প্রিয় প্রভু, তুমি যদুকুল তিলক রূপে আবির্ভূত হচ্ছ এবং আমরা শ্রদ্ধাবনত চিত্ত তোমার চরণাবৃন্দ তোমার প্রণতি নিবেদন করছি। এই অবতরণের পূর্বে তুমি মৎস্যরূপে, অশ্বিনী কুমার রূপে, কর্মরূপে, হংসরূপে, শ্রীরামচন্দ্র রূপে, পরশুরাম রূপে এবং অন্য বহু রূপে অবতরণ করেছ। তুমি তোমার ভক্তদের রক্ষা করার জন্য অবতরণ করেছ এবং আমরা তোমার কাছে প্রার্থনা করি তোমার পরমেশ্বর ভগবান স্বরূপে এই অবতরণে তুমি ত্রিলোকে আমাদের রক্ষা করো।
এবং আমাদের সমস্ত প্রতিবন্ধক দূর করো, যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জীবনের উদ্দেশ্য সাধন করতে পারি। মাতা দেবকী তোমার গর্ভে, মাতা দেবকী, তখন মাতা দেবকীর এবার কথা হচ্ছে, তোমার গর্ভে পরমেশ্বর ভগবানের অংশ এবং কলাসমূহ সহ আবির্ভূত হচ্ছেন। তিনি হচ্ছেন আদি পুরুষ, স্বয়ং ভগবান, এবং আমাদের কল্যাণ সাধনের জন্য তিনি আসছেন। তাই তুমি আর তোমার ভাই ভোজরাজ কংসের ভয়ে ভীত হও না। তোমার পুত্র শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি দুষ্কৃতি সম্পূর্ণ যদুবংশে রক্ষা করার জন্য আবির্ভূত হচ্ছেন। মাতা দেবকীকে দেবতারা বলছেন আর কি, তিনি একলাই আসছেন না, তার স্বয়ং প্রকাশ বলরামও তার সঙ্গে আসছেন। তাহলে মা তো যতই দেবতারা মাকে যতই বলুক যে আপনার সন্তান ভগবান, আপনার সন্তানের সর্বশক্তিমান, কিন্তু মা তো মা হয় না, মা তো চিন্তা করবেই। হয়তো দেবতারা বলছে ঠিক কথা, কিন্তু যদি কংস আমার এই ভাই এত শক্তিশালী, যদি আমার সন্তানকে মেরে ফেলে, ছটা সন্তান আমার মেরে ফেলেছে, তো মায়ের এইভাবে চিন্তা হচ্ছে। তাই দেবতারা সান্ত্বনা দিচ্ছেন যে আপনাকে চিন্তা করতে হবে না, কৃষ্ণ আছেন, ভগবানের স্বয়ং প্রকাশও আছেন তার সঙ্গে। তো দেবকী তার ভাই কংসের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন, কেননা সে ইতিমধ্যে তার ছটি সন্তানকে হত্যা করেছে। শ্রীকৃষ্ণের জন্য তিনি সবসময় উদ্বিগ্ন হয়ে থাকতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে দেবকী সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা স্বস্তিক তার কাছে এসে অভয় দিতেন যে কংস তার ছেলেকে হত্যা করবে বলে ভয় না পেতে শ্রীকৃষ্ণ, যিনি তার গর্ভে অবস্থান করেছিলেন, তিনি কেবল ভূভার হরণ করার জন্যই অবতরণ করছিলেন, তা নয়, তিনি যদুবংশ রক্ষা করার জন্য এবং অবশ্যই দেবকী ও বসুদেবকে রক্ষা করার জন্য বিশেষভাবে অবতরণ করছিলেন। তো ভগবান আসেন কিসের জন্য? ভগবান লীলা করতে আসেন। আর ভগবানের যে ভক্ত, এখানে যখন সত্যযুগের আরও অনেক উপরে, তখন জগাই মাধাই যেটা ছিল, জয় বিজয় ছিল, তো আজকের অনেকটাই কম আছে, শেষ হয়ে গেছে। তো জয় বিজয় ছিল, তো ওখানে চতুষ্কুমার গেছিলেন, ব্রহ্মার পুত্র চতুষ্কুমার। তো চতুষ্কুমার ওখানে গেছিলেন ভগবানের, ওরা ছিল নির্বিশেষবাদী। তো ওনারা নির্বিশেষবাদী, ভগবানকে মানতেন না, কিন্তু ভগবানের ওই চন্দন আর তুলসীর সুগন্ধ নাকে পেতে, ওইটার গন্ধে ঘ্রাণে ঘ্রাণে উনি ভগবানের দুয়ারেও চলে গেছিলেন চতুষ্কুমার। তো ওখানে জয় বিজয় ছিলেন। তো জয় বিজয় তার আগে, যখন চতুষ্কুমার পৌঁছানোর আগে জয় বিজয় তখন বলছেন যে ভগবানের অঙ্গক্রান্তি হচ্ছে দুধের যে ওপরের যে ফেনাটা, সেটা কি হয়, তুমি রোদে যদি শুকনো করো তাও নরম থাকবে, আর যদি দুধের ওপরে থাকবে তাও নরম থাকবে। তো ভগবানের ওই নরম শরীর দিয়ে ভগবান কি কারোর সঙ্গে যুদ্ধ করতে পারবে? যদি ভগবানের ওই যুদ্ধ রূপ আমরা দর্শন করতে পারতাম। তো জয় বিজয় মনে মনে এটা ভাবছেন। আর এমন সময় তখন মা লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবাতে, তিনিও মনে মনে ভাবছেন যে আমার পতির এত সুন্দর অঙ্গ, এত নরম, তো ইনি কি কোনোদিন কারোর সাথে যুদ্ধ করতে পারবেন? ভগবানের যদি ওই আমি যদি আমার স্বামীর এই যুদ্ধ রূপটা দর্শন করতে পারতাম। তা এই হচ্ছে মা লক্ষ্মীপতির মনের বাসনা, আর এক হচ্ছে জয় বিজয়ের মনের বাসনা। এমন সময় পৌঁছে গেল চতুষ্কুমার। তো চতুষ্কুমার যখন দুয়ারে গেল যে ভগবানের সঙ্গে, তখন ভগবান শয়নে ছিলেন, আর ভগবান শয়নে থাকলে তখন দর্শন করা যায় না। তো সেই সময় চতুষ্কুমার ভগবানের দর্শন করার জন্য গেছেন, যে আমরা যার ঘ্রাণ পাচ্ছি, যে তুলসী আর চন্দনের, সেটা কোথা থেকে আসছে সেটা আমরা দেখতে চাই। তো জয় বিজয় হচ্ছে দুয়ারপাল ভগবানের। তো ভগবানের দুয়ারপাল, উনি ভগবানের যতক্ষণ আদেশ পাবে যে হ্যাঁ তোমরা ভেতরে যাও, ততক্ষণ ওনারা যেতে দেয় না জয় বিজয়। তো তখন কি করে চতুষ্কুমার কি করেছে, অভিশাপ দেবার আগে ভগবান তখন তাতে, তাহলে কি হয় না, একটা কি হচ্ছে এখানে, যে একটা সন্তান যদি বদমাইশ দুষ্টামি করে, কোনো বাবা মার একটা সন্তান যদি দুষ্টামি করে, তো স্কুল টিচার পানিশমেন্ট দেবার আগে, স্কুলে বদমাইশ করেছে, পানিশমেন্ট দেবার আগে যদি বাবা পানিশমেন্ট দেয়, সেটা কি হবে, অল্প সম্পূর্ণ হবে, আর যদি টিচার দেয় সেটা অনেকটা বড় হয়ে যাবে। তো তখন ভগবান সঙ্গে সঙ্গে ছুটে এসে জয় বিজয়কে
বলছে তোমাদের বুদ্ধি নেই, চতুষ্কুমার আমার দর্শন করতে এসেছে, কেন ঢুকতে দাওনি? এইভাবে কথোপকথন হতে তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি, তোমরা অসুর কুলে জন্ম নাও। তার আগে জিজ্ঞেস করেছে যে তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা ভালো কুলে জন্ম নেবে না অসুর কুল হবে? তো তখন জয় বিজয় বলল যে 3টে পিঁড়ি মানে 3টে জন্ম হবার পরে ভগবানের সান্নিধ্য ওরা পাবে। তো তখন ওনারা কি করলো, বললো যে আমরা অসুর কুলে জন্ম নিতে চাই। কারণ এইটা ভাবলো যে অসুর কুলে যদি জন্ম নিই, 3টে জন্ম নিয়ে আমরা ভগবানের সান্নিধ্যে আসতে পারবো। আর যদি ভালো কুলে জন্ম নিই তাহলে 7টা জন্ম চলে যাবে আমার, তো ভগবানের কাছে আসতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য তারা অসুর কুল বেছে নিয়েছে। অসুর কুলে নিয়ে সত্যযুগে কি জন্ম নিল? হিরণ্যকশিপু আর হিরণ্যকশ্যপ। হ্যাঁ, এই হচ্ছে দুই জয় বিজয়। আর এটা হচ্ছে সত্যযুগে। ত্রেতা যুগে যখন রাম এলেন, রামের সঙ্গে তখন কি হলো? রাবণ আর কুম্ভকর্ণ, এটা হচ্ছে। আর দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ এলো, তখন হলো কি নামটা সেদিনকে বললাম, ভুলে গেলাম, বলছিলাম মাতাজিকে, ওটা ভুলে যাচ্ছি। কৃষ্ণের সময় একটা হচ্ছে তোমার ওহো মনে করতে পারছি না, কি ভুলে যাই শুধু, কি নামটা, যিনি 100টা কি নামটা এ মনে আসছে, মুখে আসছে না, ভুলে যাচ্ছি। আর কলিযুগে হচ্ছে মাধব, এটা হচ্ছে কলিযুগ। ওদিকে কি নামটা দেখো, একটু আগেই বললাম জয় বিজয়ের, এখানে হচ্ছে মাধব, কি নামটা ভুলে যাচ্ছি গো, যা ভুলে গেছি, তোমরা ক্ষমা করে দিও, ভুলে যাই মাঝে মাঝে, তো ভুলে তো যাবোই, আমরা তো মানুষ না। তো যাই হোক, মনে করে বলে দেবো, নিশ্চয়ই বলে দেবো। আসলে আমি খাতায় লিখে রাখি, খাতা নিয়ে তো বসি না, গ্রন্থটা নিয়েই বসি। একটা হচ্ছে শিশুপাল, যেটা কৃষ্ণের অবতারে দ্বাপর যুগে শিশুপাল, আরেকটা কি নামটা ওটা ভুলে যাচ্ছি। আর এটা হচ্ছে এদিকে জগাই মাধাই, কলিযুগে হচ্ছে জগাই মাধাই, আর দ্বাপর যুগে হচ্ছে শিশুপাল। আর শিশুপাল আরেকজন ছিল, সেটা নামটা আমি ভুলে গেছি, মানে এরকম দুজন। এইটা হচ্ছে জয় বিজয়ের 3টে জন্ম। তো এই হয়ে গেল, 3 করো, মালা জপ করো। আর যারা গীতা দান করতে চাও, আমার নাম্বার কি বলে আমি উচ্চারণও করতে পারি না, আমার নাম্বার দেওয়া রয়েছে বক্সে, কন্ট্যাক্ট করে নেবে। যদি দিতে চাও, কেউ নিতে চাও, তো অবশ্যই কন্ট্যাক্ট করো। তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রেখে দিচ্ছি।